জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির মধ্যে আর্থিক সহযোগিতা নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। জোট সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নির্বাচনী ব্যয় বাবদ প্রতিটি আসনের জন্য 1,50,00,000 টাকা দেওয়ার যে আলোচনা ছিল, জামায়াত তা বাস্তবায়ন করছে না। সূত্রগুলো জানায়, শুরুতে মাত্র কয়েকজন এনসিপি প্রার্থীকে সীমিত পরিসরে অর্থ সহায়তা দেওয়া হলেও অধিকাংশ প্রার্থী সেই প্রতিশ্রুত অর্থ পাননি। সর্বশেষ পরিস্থিতিতে জামায়াত নেতারা আশঙ্কা করছেন, অধিকাংশ আসনেই তাদের প্রার্থীরা পরাজয়ের মুখে পড়তে পারেন। এই প্রেক্ষাপটে বাকি আসনগুলোতে আর্থিক সহায়তা দিতে তারা আগ্রহ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এনসিপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসন ভাগাভাগির সময় যে সমঝোতা হয়েছিল তা মানা হচ্ছে না। এতে মাঠ পর্যায়ে আমাদের প্রার্থীরা বড় সংকটে পড়েছেন। বিষয়টি নিয়ে এনসিপির ভেতরে অসন্তোষ বাড়ছে এবং জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। তবে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মহল থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির এক নেতা বলেন, এ ধরনের কোনো নির্দিষ্ট অঙ্কের আর্থিক চুক্তি হয়নি, অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াতের একটি অভ্যন্তরীণ সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দলটির নির্বাচনী ও পরিচালনা কমিটিতে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। কমিটির অভিমত হল, বর্তমান বাস্তবতায় অধিকাংশ প্রার্থী আশানুরূপ ভালো ফল করতে পারবে না। সেক্ষেত্রে সবার পেছনে সমানভাবে অর্থ ও সম্পদ ব্যয় করা বাস্তবসম্মত নয়, বরং তা হবে অকার্যকর ও অপচয়। এই যুক্তির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে, যেসব আসনে জামায়াতের প্রার্থীরা তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে, শুধুমাত্র সেসব আসনেই পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করা হবে। লক্ষ্য একটাই, সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ ফল নিশ্চিত করা। এই কৌশলের অংশ হিসেবেই তথ্য সহায়তা ও সাংগঠনিক শক্তি কেন্দ্রীভূত করা হবে নির্বাচনের সম্ভাবনাময় সিটগুলোতে। জানা গেছে, শুধুমাত্র হান্নান মাসুদের বিষয়ে দলটি আলাদা গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তিনি ভোটের মাঠে এগিয়ে আছেন এবং জয়ের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে, তাই তার নির্বাচনী কার্যক্রমে তুলনামূলকভাবে বেশি অর্থ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই জামায়াতের অর্থ বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় অর্থ ছাড় ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আর্থিক বিরোধ জোটের অভ্যন্তরীণ আস্থার সংকটকে আরও স্পষ্ট করছে, যা নির্বাচনের শেষ পর্যায়ে জোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।